আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাত ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসুন তার আগে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার ফজিলতওয়ালা খুব সুন্দর একটা হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। হাদিসে মুবারাকার মধ্যে আছে আখরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, মান সাল্লা আলাইয়া মিয়াতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাক। অর্থাৎ যেই ব্যক্তি আমার নবীর উপর 100 বার দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহ পাক ওই ব্যক্তির 2 চোখের মধ্যখানে লিখে দেন এই বান্দা মুনাফিকি থেকে মুক্ত। আরো কি, ওয়া বারাআতাম মিনান নার ওয়া আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা মা'আশ শুহাদা। আরো কি, এই বান্দার কপালে লিখে দেওয়া হবে মুনাফিকি থেকে মুক্তি এবং জাহান্নামের আগুন থেকেও মুক্তি। কাল কিয়ামতের দিন এই বান্দাকে শহীদদের সাথে উঠানো হবে। প্রিয় ইসলামী ভাইরা, 100 বার দৈনিক দরুদ শরীফ পাঠ করা এটা কঠিন কিচ্ছু না, 1000 বারও পড়া যায়। আমি আপনি যেখানে আছি 5 ওয়াক্ত নামাজের সময় যদি 20 বারও যদি করি প্রতি ওয়াক্তে, তাহলে 100 বার এমনি হয়ে যায়। আমি তো বলবো যত বেশি পড়ব তত বেশি দাম। নিয়মিত এই দরুদ শরীফ পড়লে কপালে 2 চোখের মধ্যখানে লিখে দেওয়া হবে মুনাফিকি, জাহান্নামের আগুন থেকে নাজাত এবং কিয়ামতের দিন এই দরুদ পাঠকারীকে শহীদদের সাথে উঠানো হবে। তো আমি আপনি যেখানে তাকে এই দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফ ইনশাআল্লাহ আমাকে আপনাকে নাজাত দিবে। তবে এখানে একটা কথা আছে, অনেকে বলে যে আমি হারাম কাজও করব আবার দরুদ শরীফে পড়ব, আমি ঘুষও খাবো দরুদ শরীফে পড়ব, আমি চুরি করে ডাকাতি করব, মাল খাটিয়ে নেব আবার দরুদ শরীফে পড়ব। দেখো বাবা, এটা হচ্ছে বোকামি। ইবাদতের পূর্বশর্ত হচ্ছে হালাল খাওয়া। ইবাদতের পূর্বশর্ত কি? হালাল। এখন হালাল যদি না খেয়ে 2 নম্বর নাক ফাঁকি হারাম ইনকাম দিয়ে আপনি মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, ভালো কাজ করলেন, লোকের উপকার হয়ে যাবে, কিন্তু যে করেছে তার কোনো উপকার হবে না, তার গুনাহ তার কাঁধে রয়ে যাবে। তো এখানে বলার যেটা উদ্দেশ্য, আমরা কোথায় যাচ্ছি আজকে, তো আমাদের একটা কনসেপ্ট, মাইন্ড দেন দাঁড়ানা, খাও দাও ফুর্তি করো, জান বানাও। গরুর মতো ছাগলের মতো জান বানাইয়া ফায়দা কি? মুমিনের মতো জিন্দেগি করি। কারণ গরু ছাগল এদের কবরের কোনো ডর ভয় নাই, পরকালে কোনো টেনশন নাই, কিন্তু প্রত্যেক মানুষের কবরের আযাব আছে। গুনাহ করলে, গুনাহ কাজ করে যদি মারা যায়, তওবাবিহীন কবরে আযাব আছে এবং কাল কিয়ামতের দিনও সাজা আছে। আল্লাহ যদি দয়া করে তাহলে বেঁচে যাবে। তো এই জন্য মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আপনি যেখানে থাকি, অনেকে ইন্টারেস্টের মধ্যে বসে বসে টাকা সুদে লাগায়, এরপরে মাসিক ওখান থেকে নিয়ে হজও করে, জাকাতও দেয়, ইবাদতও করে, কোরআনও পড়ে, বলে নো টেনশন, আমার মতো আরামে কেউ নাই, নামাজ পড়ি আল্লাহ আল্লাহ করি, ইনকাম কয় ব্যাংক থেকে প্রতি মাসে যে ইন্টারেস্টগুলা পাই ওগুলা দিয়ে খাই। ও ভাই, এই ইবাদতের কোনো দাম নাই, এটা বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী রসুল ইনারা আপন আপন কবরে জীবিত, নামাজ পড়ে এবং রিজিকও পায়। আর আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে হকের জন্য, ন্যায়ের জন্য, যারা হক প্রতিষ্ঠা করার জন্য নিজের জান বিসর্জন দেয়, উৎসর্গ করে, এরাও শহীদের মর্যাদা পায়,
এরাও রিজিক পায়। যেমন কিতাবের মধ্যে আছে, হাদিসে মুবারকের মধ্যে আছে, নিশ্চয় আল্লাহ পাক মাটির জন্য নবী রসুলদের দেহ মুবারক খাওয়াকে হারাম করে দিয়েছে। কোন নবী রসুলের শরীরকে মাটি খেতে পারবে না। আল্লাহ পাকের নবীগণ জীবিত কোথায়? কবরে। এবং আল্লাহ তাদেরকে রিজিক প্রদান করে থাকে। সুনানে ইবনে মাজা কিতাবের মধ্যে এটা হাদিসে মুবারকা রয়েছে। এখানে এটা বলার একটা কারণ, ওলি আল্লাহ গণ, নবী রসুল গণ, আম্বিয়াই কেরামগণ নিজের জাতকে, নিজের জিন্দেগিকে ফানা করে দিয়েছে আল্লাহ এবং তার রসুলের তরিকায়, ভালোবাসায় জীবন গড়ার জন্য। যেমন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি বলেন, আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালাম এর জন্য মাজারের উনাদের কবর থেকে বাইরে যাওয়া, আসমান ও জমিনে ভ্রমণ করা আল্লাহ উনাদেরকে এখতিয়ার, ক্ষমতা দিয়েছে। যেমন জিবরিল আসে নবীর কাছে মেরাজের দুলা নিয়ে, নবী ঘুমে শুয়ে আছে, জিবরিল পায়ে চুমা দেয়। উম্মে হানির ঘর থেকে যখন নূরানী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছে আল্লাহর সাথে মুলাকাত সাক্ষাতের জন্য, বুরাকের উপর আমার নবী দেখে মুসা নবিয়ানা ওয়ালাইহিস সালাম নিজের কবরে, নিজের মাজারে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এক, যখন বর্তমান যে ফিলিস্তিন মসজিদে আকসা আমার নবী গেলেন, সমস্ত নবী রসুল এখানে জমা, ওখানে মুসা আলাইহিস সালাম উপস্থিত ছিল। সবাই সশরীরে, স্বপ্নে না, সশরীরে আমার নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়েছে। প্রিয় ইসলাম বাইরে আমাদের জানেন দর্শক, আমরা কোথায় যাচ্ছি? আমরা যদি বলি নবী রসুল মারা গেছে, তাদেরকে মাটিয়ে খেয়ে ফেলছে, তাহলে কোরআন ও হাদিসের বিপরীত কথা বলতেছি। আমাদের ইমান কোথায় থাকবে? ইমানের তো 12টা বেজে যাবে। ইমান বিশ্বাসের না। নবী রসুলগণ এত দামি, এত দামি, তাদের শরীরটি মাটি খেতে পারবে না। তাদের শরীর তো মাটি খেতে পারে না। যারা ফিস সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় মারা যায়, তাদের শরীরে মাটি খায় না। আপনি বাংলাদেশে অনেক পুরাতন কবর দেখেছেন, কোন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, নেককার মানুষ 20 বছর পরও তার কফন সহ তাকে পাওয়া যাচ্ছে। সে কঙ্কাল হয় নাই। নবীও ছিল না, রসুলও ছিল না, সাহাবিও ছিল না, শহীদও ছিল না, একজন নেককার ইনসান ছিল। একজন নেককার আল্লাহওয়ালা নামাজি মুত্তাকি ছিল। আল্লাহ তাকে পর্যন্ত অক্ষত রেখে দেয়। আল্লাহ যাকে মোহাব্বত করে, আর যে ব্যক্তি আল্লাহর মোহাব্বতে নিজের জিন্দেগিকে অতিবাহিত করে, দুনিয়ার সব কিছু তাকে মোহাব্বত করতে থাকে। আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছে একটা চিন্তা করি। আজকে আপনি দেখবেন আগেরকার যুগে মানুষদেরকে পিরামিড বানিয়ে বানিয়ে রাখা হতো। ফেরওয়ানকে দেখাও কিভাবে রাখছে, এত ওষুধ তার পিছনে খরচ করে, তারপরও তার চেহারা, তার অঙ্গ প্রত্যঙ্গ আকৃতি বিকৃত হয়ে গিয়েছে। আর আল্লাহ পাকের কুদরত দেখো, যে নামাজি, হালাল বক্ষণকারী, নবী প্রেমিক, আল্লাহর প্রেমে পাগল, নবীর প্রেমে পাগল, দুনিয়াতে শরীয়ত মোতাবেক ইবাদতের মধ্যে জীবন অতিবাহিত করে, আল্লাহ তাকে কোনো মেডিসিন দেয় নাই, কিচ্ছু দেয় নাই, কবরের মাটির মধ্যে তাকে অক্ষত রেখে দিয়েছে। এটা হাকিকতের জিন্দেগি। হাকিকত কি একটু চিন্তা করি। আল্লাহ বুঝার তৌফিক দান করো। হযরত সাইয়েদনা আহমদ বিন নাফিস রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একবার আমি মদিনায় খুব ক্ষুধার্ত ছিলাম।
মদিনায় মনোয়ারায়। এই ক্ষুধার্ত অবস্থায় আমার নবীর রওজা মুবারকে গিয়ে ফরিয়াদ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ক্ষুধার্ত, খাবারের ব্যবস্থা করে দিন। এমন সময় উনি বলেন, আমি এই অবস্থায় ঘুমিয়ে পড়লাম, চোখ বন্ধ হয়ে আসলো আমার। তখন কেউ আমাকে জাগালো, ঘুম থেকে উঠো, আমার সাথে চলেন, আপনাকে দাওয়াত দিলাম। আমি ওই ব্যক্তির সাথে একটা বাড়িতে গেলাম। ওই ব্যক্তি আমার সামনে দামি উন্নত মানের খাবার আমাকে পরিবেশন করলো। আমি ওগুলা পেট ভরে খেয়ে নিলাম। খাবার পর ওই দাওয়াতকারী ব্যক্তি বলল আমাকে, আমার নানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনই আপনাকে মেহমানদারি করার আদেশ দিয়েছেন। ভবিষ্যতে কখনো যদি আপনি ক্ষুধার্ত থাকেন, না খেয়ে থাকেন, তাহলে আমার এখানে চলে আসবেন, আপনার সেবায় আমি নিয়োজিত। দেখেন প্রিয় ইসলামের ভাইরা, আমার নবী উম্মত ক্ষুধার্ত, আর ওই ক্ষুধার্ত উম্মত আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, অথচ আমার নবী দুনিয়ার হায়াতে নাই। আল্লাহ নবী রসুলদেরকে এত ক্ষমতা দেন, ওনারা কবরে থেকেও মানুষকে সাহায্য করতে পারে। এই ক্ষুধার্ত ব্যক্তিকে খাবারের ব্যবস্থা করে দিলেন। আমরা কোথায় যাচ্ছি? আমার আপনার ঘরে খাবার আছে, সব আছে, কিন্তু ক্ষুধার্ত ব্যক্তির স্থান নেই। আমার আপনার কাছে অর্থ আছে, বিত্ত আছে, ক্ষুধার্ত ব্যক্তির জায়গা নাই, ক্ষুধার্ত ব্যক্তিকে দান করার পয়সা নাই। এটা কি জিন্দেগি? জিন্দেগি হচ্ছে ইবাদত ওয়ালা হাকিকতের জিন্দেগি। আর যে জিন্দেগিতে ইবাদত নাই, বন্দেগি নাই, খৌফে ইলাহি নাই, নবীর প্রেম নাই, মানবতার সেবামূলক কাজ নাই, মানুষের সেবায় এগিয়ে আসা নাই, দুঃখী মানুষের সহযোগিতার জন্য হাত প্রসারিত করা নাই, শুধু কিফনের মতো, ইঁদুরের মতো টাকা পয়সা দান যেভাবে ইঁদুর সঞ্চয় করে, ঠিক আমরাও যদি এই ধরনের কাজের মধ্যে ব্যস্ত থাকি, তাহলে আমরা হাকিকতের জিন্দেগি থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জিন্দেগি খুব অল্প রে বাবা, এটাকে ভালো কাজে, নেকির কাজে অমর হতে পারি, এই ধরনের নেকির কাজে ব্যস্ত করা চাই। শুআবুল ঈমান কিতাবের মধ্যে আছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, দানশীলতা জান্নাতের বৃক্ষের মধ্যে একটি বৃক্ষ, যার শাখা দুনিয়ার দিকে ঝুঁকে রয়েছে। যে ব্যক্তি এর মধ্য থেকে কোন একটি শাখাকে ধরে নিবে, আর ওই শাখা বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। কেমন সুসংবাদ যারা আল্লাহর রাস্তায় খরচ করে। তা আমি বলবো, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয়, আপনি মাদানী চ্যানেলের জন্য খরচ করেন না। মাদানী চ্যানেল দেখেন, কোনো অ্যাড নাই, কোনো বিজ্ঞাপন নাই, ইলমে দ্বীন মানুষকে শিখাতে চায়। হ্যাঁ, মানুষকে ইসলামের সুবাস প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে চায়। আর এই মাদানী চ্যানেল চালাতে গিয়েও অনেক টাকা খরচ হয়। এই কাজও আপনি অংশগ্রহণ করতে পারেন, আল্লাহর ওয়াস্তে দান করতে পারেন। ঠিক এতিম মানুষের সাহায্যে গিয়ে আসতে পারেন। একজন এতিমকে তাকে আলিম বানানো পর্যন্ত, হাফিজ বানানো পর্যন্ত যত খরচ লাগে আমি দেব, এভাবে এগিয়ে আসা যায়। যার কেউ নাই তাকে আমি আশ্রয় দেব, এইভাবে এগিয়ে আসা যায়। যার যেটা অভাব আমি সেটা দূর করার জন্য চেষ্টা করা যায়। এটা হচ্ছে হাকিকতের জিন্দেগি। আর এই দানশীলতার ডালকে যে ধরে নিবে, এই ডাল, এই দানশীলতার বৃক্ষ বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান এইভাবে,
দানশীলতার ভুলের অর্থাৎ দানশীলতা যে আছে, যে ব্যক্তি দানশীলতা করে তার ভুলকে ক্ষমা করো। কেননা যখন সে ভুল করে আল্লাহ পাক তার হাত ধরে নেন। মূল কথা, যে ব্যক্তি যত দান খায়রাত করে আল্লাহ তাকে দান খায়রাতের কারণে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। দানশীলতা বড় একটা গুণ। যেমন কিতাবে আরো আছে, আল্লাহ পাক তার সাহায্যকারী হয়, তাকে ধ্বংস হওয়া থেকে মুক্তি দান করে। যে দান করে, খায়রাত করে, ফুজিবাদী না, সঞ্চয় করে নিজের জন্য রেখে দেয় না, সবাইকে দেয়, না করে না। আল্লাহ আমাদেরকে সেই জিন্দেগি গড়ার তৌফিক দান করে। আমরা যাচ্ছি কই, আমরা কোথায় যাচ্ছি একটু চিন্তা করা দরকার। আমাদের ঠিকানা কোথায় হওয়া দরকার এটাও একটু চিন্তা করা দরকার। কিতাবে আছে কি জানেন, আল জান্নাতু দারুল আসখিয়া। অনুবাদ কি, জান্নাত দানশীলদের ঘর। যারা দুনিয়াতে দান খায়রাত করে আল্লাহর ওয়াস্তায়, যারা দুনিয়াতে সদকা করে আল্লাহর ওয়াস্তায়, যারা দুনিয়াতে মানুষকে উজাড় করে দেয় আল্লাহর ওয়াস্তায়, যারা দুনিয়াতে তার ঘর থেকে কাউকে খালি হাতে ফিরায় না আল্লাহর ওয়াস্তায়, বলা হচ্ছে এই ধরনের দানশীল যারা, তাদের ঘর হচ্ছে জান্নাত। হ্যাঁ, তাদের মর্যাদা অনেক উচ্চ মকামে। যারা অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, কেড়ে নেয় না, দেয়, বেনিফিট নেয় না, কষ্ট পাওয়ার পরও দেয়, আঘাত সহ্য করে দেয়, কাউকে বাদ দেয় না। আল্লাহর ওয়াস্তে যারা এই কাজগুলা করে তাদের ঘর হবে জান্নাতে। এখন আজকে তো আমাদের দেশে পয়সাওয়ালার অভাব নাই, অনেক পয়সা, সবার কাছে পয়সা, কিন্তু সবাই কি দানশীল? সবাইকে আল্লাহ রাস্তায় খরচ করি? যাকাত ঠিক মতো কি আদায় করি যেটা ফরজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা সুনানে তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, দানশীল ব্যক্তি আল্লাহ পাকের নিকটতম, নিকটবর্তী, নিকটে। দানশীল ব্যক্তি জান্নাতের নিকটে, নিকটবর্তী, জান্নাতের পাশে। দানশীল ব্যক্তি মানুষের নিকটে, মানুষের কাছে। দানশীল ব্যক্তি আগুন থেকে দূরে। আর কিফন সঞ্চয় করে রাখে, খরচ করে না, কিফন ব্যক্তি আল্লাহ পাক থেকে দূরে। হাদিসে পাকে আরো আছে, যার মূল কথা জান্নাত থেকে দূরে। যে কিপন, যে খরচ করে না, যে দান খায়রাত করে না, এক, সে জান্নাত থেকে দূরে, মানুষ থেকে দূরে এবং জাহান্নামের আগুনের নিকটে। আর এই ধরনের জাহিল, যে ধরনের এই মুরুক্কু যেগুলো আছে, এই সব ব্যক্তিকে একটু চিন্তা করা দরকার। যারা সঞ্চয় করে রাখে, কৃপণতার জিন্দেগি গ্রহণ করে, মানুষকে দেয় না, মানুষ লাইক করে না তাকে, আল্লাহ লাইক করে না তাকে, সে জাহান্নামের নিকটে। আর যে দান খায়রাত করে, মানুষও পছন্দ করে তাকে, আল্লাহ পাকও পছন্দ করে তাকে, আর সে জান্নাতের নিকটে। একটু চিন্তা করা দরকার, আমরা কোথায়, কোন দিকে যাচ্ছি, আমাদের কি হবে, এই জিনিসগুলো একটু খেয়াল করা দরকার। অন্যথায় বাবা আমরা কোথায় যাচ্ছি, হয়তো রাস্তাটা উল্টা হয়ে যেতে পারে, হয়তো রাস্তাটা কঠিন হয়ে যেতে পারে, হয়তো রাস্তাটা বিপদের আকরাও হয়ে যেতে পারে। সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আখেরি নবী, নূরানি নবী
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, হে লোকেরা, যদি তোমরা বেঁচে যাওয়া সম্পদ ব্যয় করো তবে তোমাদের জন্য ভালো, আর যদি তা আটকিয়ে রাখো তবে তোমাদের জন্য খারাপ। প্রয়োজনে তোমাদের নিকট রেখে দিলে, যদি আমার প্রয়োজন হয়, প্রয়োজনে আমি আমার জন্য রাখলাম, তাতে কোনো দোষ নাই, ক্ষতি নাই। আর দেওয়ার ক্ষেত্রে, মানুষকে প্রদান করার ক্ষেত্রে প্রথমে সন্তান থেকে শুরু করো। নিচের হাত চাইতে উপরের হাত উত্তম। এভাবে চাওয়ার চাইতে দেওয়াটা কি উত্তম। আর যখন দান খায়রাত করি তখন প্রথমে নিকটে দেখি আমার ছেলে অভাবে কিনা, আমার মেয়ে অভাবে কিনা, আমার ভাই অভাবে কিনা, আমার বোন অভাবে কিনা, আমার খালা ফুফিরা অভাবে কিনা, আমার আত্মীয়, আমার চাচার ঘরে ভাই, চাচা, চাচি, ফুফি, খালা, এভাবে প্রতিবেশী যারা আছে তারা সবাইকে এভাবে দেখি কে মুশকিলাতে আছে। যদি আমার আপনার তৌফিক থাকে তাহলে তাদের বিপদে, তাদের অভাবে আমাকে আপনাকে এগিয়ে যাওয়া চায়। এটা হচ্ছে হাকিকতের জিন্দেগি, এটা হচ্ছে কামিয়াবির জিন্দেগি, এটা হচ্ছে আল্লাহর পছন্দিদা বন্দার বন্দেগি, এটা হচ্ছে জান্নাতের নিকটে, জান্নাতে যাওয়ার সুগম একটা পথ। আর যদি বিপরীত হয় তাহলে জাহান্নাম নিকটে হয়ে যাবে, মানুষের অন্তর থেকে দূরে হয়ে যাবে, মাওলার ভালোবাসা থেকেও দূরে। আমরা কোথায় যাচ্ছি একটু চিন্তা করি। আজকে আমাদের মেজরিটি মানুষের দিল শুধু পরিবার পরিজন, আরামে থাকা, টাকা জমায় রাখো যেন বিপদে আসে কাজে লাগে। আরে ভাই, আশেপাশের লোক বিপদে আছে, তাদের তো কাজে লাগাও, তাদের মুসিবতে তো সঙ্গ দাও। এটা একটু চিন্তা করা দরকার, কিন্তু আমরা চিন্তা করি না। আমি বলবো, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, আপনি মানব কল্যাণে কিছু করে যান। আজকে দাওয়াত ইসলামীর হাজার হাজার মাদ্রাসা, এখানে অনেক অভাবী ছেলে আছে, ছেলে মেয়ে আছে। আপনার যদি তৌফিক থাকে, আপনি একটা ছেলেকে সেই 8 বছর, 10 বছর, 12 বছর, যতদিন পরে তার খরচটা নিয়ে নাও না, তাকে আলিম বানিয়ে দাও, হাফিজ বানিয়ে দাও, তার আত্মিক অভাব দূর করে দাও না। লাভ কি জানেন? যারা আলিম হবে, আলিমদেরকে যখন আল্লাহ জান্নাতে যাওয়ার হুকুম দিবে, সাধারণ মানুষকে জান্নাতে যাওয়ার হুকুম দিবে, নেককারদেরকে, নেককাররা চলে যাবে, আলিমদেরকে বলবে দাঁড়াও, একা যেও না, তুমি যাকে পছন্দ করো তাকে নিয়ে যাও। আজকে যারা অর্থবান, ধনবান, যাদের পয়সায় অভাবী, গরিব, এতিম, দুঃখী ছেলে আলিম হয়েছে, উলামায়ে কেরাম হয়েছে, হাফিজ হয়েছে, ইমাম হয়েছে, এরা বেওফা করবে না, এরা বেওফা হবে না। এমনি দুনিয়া বেওফা, কিন্তু নেককার বেওফা হয় না, এরা বেওফাই করে না, এরা যার খায় তার খায়। হ্যাঁ, এই জন্য আমার আপনার যাদের তৌফিক আছে, দিল কুলে পরকালের জন্য সদকায়ে জারিয়া করে যায়। হ্যাঁ, আরো রাস্তা পাশে গাছ বৃক্ষরোপণ করি, এখান থেকে ফল হবে, ছায়া দিবে, যারা ছায়া নিবে তাদের নেকি পাইবা, যারা ফল খাবে তাদের নেকি পাইবা। আর যাদের তৌফিক আছে, এলাকায় নালা, ঝড় বৃষ্টির পানি চলে যাওয়ার ব্যবস্থা করে দিই, এটাও নেকির কাজ। কারণ একজন পথিক যখন রাস্তা অতিক্রম করে, কাদায় তার পা একাকার হয়ে যায়, তার জামা পোশাক নষ্ট হয়ে যায়। আজকে আমাদের সমাজে সবাই বড় বড় বিল্ডিং বানায়, কিন্তু বাড়ির উঠানের রাস্তার পানি যাওয়ার জন্য নালা কেউ বানায় না। বলে এটা আমার কি দরকার? ঘরের সব কিছুর দরকার বরাবর আছে,
এই জন্য যে যেখানে আছি আমার বাংলাদেশকে, আমার দেশকে সুন্দর করার দায়িত্ব আমার। আমি আমার ঘরের সামনে নালা পানি, বৃষ্টির পানি, এমনি পানি যাওয়ার ব্যবস্থা করি। আমি আমার ঘরের সামনে রাস্তাকে মেরামত করি, ভাঙ্গা টোটা যেগুলো আছে এগুলাকে ঠিক করি। আমি আমার সামনে রাতে যখন মানুষ হেঁটে যায় লাইটের ব্যবস্থা করি, মানুষ যেন অন্ধকার থেকে বেঁচে যায়। এইভাবে মানব সেবা অনেক কিছু করা যায় যদি একটু চিন্তা করি। আল্লাহ পাক চিন্তা করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।